শেখ হাসিনা পালায় না, 2 দিন আগে 3 দিন আগে বলেছেন শেখ হাসিনা পালায় না, পালিয়ে গেলেন। কি দম্ভ, কি অহংকার। এরা আবার বলে আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। মামলা মামলা এবং মামলা, ওহ কি দুর্বিষহ, কি দুর্বিষহ এই মামলা। আমি এটাও দেখেছি, মৃত্যুবরণ করেছেন 3 বছর আগে, তার নামেও মামলা, গায়েবী মামলা। প্যারালাইজ 2 বছর 2.5 বছর, তার নামেও মামলা। এই আওয়ামী লীগকে তারা কোথায় এনে দাঁড় করিয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতো, মাঝখানে হয়তো 14 সালে আসতো না, কিন্তু দেশটাকে যে তারা কোথায় নিয়ে গিয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য। শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনার কাছে যেতে চাই। আমি আলোচনা শুরু করার আগে আপনার কাছে যেটি জানতে চাই, আপনি জানেন যে বিভিন্ন সময় মামলা নিয়ে আদালত পাড়ায় আপনি নিজেও একজন ভুক্তভোগী, আপনার নামে অনেক মামলা আপনি ফেস করেছেন। সেই সময় যারা অত্যন্ত প্রতাপশালী ছিল, যাদের কথায় ওঠবোস হতো, তাদের আপনি আজকে কাঠগড়ায় দেখলেন। আমি আসলে এই প্রতিক্রিয়াটাতে জেনেই আলোচনাটা শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি সত্য কথাই বলেছেন, মামলা মামলা এবং মামলা, ওহ কি দুর্বিষহ, কি দুর্বিষহ এই মামলা। আমি এটাও দেখেছি যে একজন হজে গিয়েছে, এসেছে, তার নামে মামলা হয়েছে, তিনি বোমা মেরেছেন, সরকারের কাজে বাধা দিয়েছেন, মুহুমু হ্যান করেছেন, ত্যান করেছেন, তার পাসপোর্টটা দিয়েছেন বিচারককে, আই উইটনেস, আমি দেখেছি কোর্টে, সিএমএম কোর্টে ছুঁড়ে ফেলে দিয়েছেন, পাসপোর্ট রাখেন এইসব। মৃত্যুবরণ করেছেন 3 বছর আগে, তার নামেও মামলা, গায়েবী মামলা। প্যারালাইজ 2 বছর 2.5 বছর, তার নামেও মামলা। আমাদের কথা বাদে দেন, দীর্ঘকাল রাজনীতি করি, 38 বছর আমার রাজনীতির বয়স, ছাত্র রাজনীতি যখন শুরু করি 87 থেকে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, প্রত্যক্ষ রাজনীতি করি। আমার অঞ্চল বলেন, আমার বিশ্ববিদ্যালয় বলেন, আমার রাজনৈতিক সার্কেল বলেন, কেউ কোনোদিন বলতে পারবে না রাজনৈতিক কারণে আমার দ্বারা কেউ পীড়নের শিকার হয়েছে। কোনোভাবেই পীড়নের শিকার হয়েছেন এই কথা কেউ বলতে পারবে না। আমার মতো একটা নির্বিবাদী মানুষ 128টা মামলা নিয়ে আমাকে জীবনযাপন করতে হয়েছে। কিভাবে যে এই দিন গিয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কত বন্ধু আত্মীয় স্বজন, কত কিছু, মানে বিভিন্ন জায়গা থেকে এমন আচরণের শিকার হয়েছি যেটা হৃদয় বিদারক। যদি এগুলো নিয়ে একটা লেখি, এই যে সাম্প্রতিক আন্দোলনে ভয়ানক অভিজ্ঞতা আছে, এই মানে এই সাম্প্রতিক আন্দোলনে। আপনার ছোট ভাইকে ধরে, আমার গ্রাম থেকে আমার ছোট ভাইকে, আমার আরেক ভাই যে চাকরি করে তিনি পলাতক, কারণে অকারণে আমার বাড়িতে আমার বৃদ্ধ মায়ের সাথে অশোভন আচরণ, রাত 1টার সময় 1টার সময়, হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা আছে। হামলার শিকার হয়েছি, নিপীড়ন, শুধু আমি একা না। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে এখনো তো বেঁচে আছি, আসলে নাও থাকতে পারতাম, কারণ আমার কাছ থেকে, আমার পাশে থেকে অসংখ্য মানুষ গুম হয়ে গেছে, যারা ফিরে আসে না। তার সন্তানেরা এই গুম দিবসে বলেন, কারণে অকারণে তাদের সাথে আমাদের দেখা হয়, আসেন, তাদের সন্তানদের আর্তনাদ, পরিবার পরিজনের হাহাকার, যে কি ভয়ানক যন্ত্রণা, এটা আসলে যারা ভুক্তভোগী না তারা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না সত্যিকার অর্থেই। আমার সামনে থেকে গ্রিন রোডে এই আন্দোলন যেদিন 16 তারিখে সম্ভবত, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে, ওই পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা, একেবারে টার্গেট করে কি মানে গুলি করা হলো। একটা ছেলে মারাই গেল, 2টা ছেলে আমার সামনে, একেবারে আমার সামনে কিভাবে মারা গেল। মানে সেই দৃশ্য যদি আমি মানে দেখে চিন্তা করি, আমার ঘুম আসে না। অসংখ্য ভিডিও যেগুলো দেখলে ট্রমাটাইজড হয়ে যাওয়ার মতো বাস্তবতা। সত্যিকার অর্থেই এই রাষ্ট্রটাকে এখানে নিয়ে গিয়েছিল এরা। কি দম্ভ, কি অহংকার। এরা আবার বলে আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, আবার বলে শেখ হাসিনা পালায় না। 2 দিন আগে 3 দিন আগে বলেছেন শেখ হাসিনা পালায় না, পালিয়ে গেলেন। এই যে আওয়ামী লীগের দ্বারা ঠুসঠাস কথা কইতেছেন, তারা বিপ্লব করে দিবেন, প্রতি বিপ্লব এটা করবেন ওইটা করবেন, লক্ষ মানুষের গল্প শোনায়, এইসব শোনায় আমাদের কাছে। মানে কি বলবেন আপনি বলেন, যারা মানে যার নেত্রী ওদেরকে রেখে নিজের জীবনকে শুধুমাত্র রক্ষা করার জন্য তার বোনকে নিয়ে পালাই গেল, এই লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে রেখে, তারপরেও তারা, এদের জন্য আমার করুণা, সত্যিই আমার করুণা হয়। শোনেন, রাজনীতির আদর্শ ধারণ করা কোনো পাপ না, আওয়ামী লীগের ঐতিহ্য আছে। সেই আওয়ামী লীগকে, এখানে আমি আপনার সামনে কতবার বলেছি, এই আওয়ামী লীগকে তারা কোথায় এনে দাঁড় করিয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতো, মাঝখানে হয়তো 14 সালে আসতো না, কিন্তু দেশটাকে যে তারা কোথায় নিয়ে গিয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে। আমাদের সার্বভৌমত্ব বলেন, আমাদের গণতন্ত্র বলেন, আমাদের আইনের শাসন বলেন, আমাদের মানবাধিকার বলেন, আমাদের অর্থনীতি বলেন, কোন সেক্টরটায় তারা মানে ড্যামেজ না করেছে আপনি বলেন। আমরা স্বাধীনতার 53 বছর পার করেছি, স্বাধীনতার 53 বছর পার করেছি। আমাদের তারুণ্যের একটা বিশাল শক্তি আছে, যারা দেশে বিদেশে নানান ধরনের মেধা ভিত্তিক কর্মকাণ্ডের সাথে জড়িত, গুগল, মাইক্রোসফট, নাসায় আমাদের অনেক তরুণ কাজ করছে। তারা এই দেশে থাকবার মতো পরিবেশ পায় নাই বলে চলে গেছে। ব্রেন ড্রেন যেটাকে বলে, কারণ এখানে কোনো আইন নাই, কোনো নীতি নাই, কোনো সুশাসন নাই, কোনো মানবতা নাই, কোনো কল্যাণ রাষ্ট্রের কোনো বাস্তবতা নাই। এক নেতা, এক দেশ, এক দল, এর বাইরে আর কিচ্ছু থাকতে পারবে না। আপনি চিন্তা করেন, বিএনপির মতো রাজনৈতিক দল 7টা সিট, চিন্তা করতে পারেন, 7টা সিট দেয়,
বিএনপিকে আবার বলে আমরা গণতন্ত্র। মানে কি বলবেন? ওই যে মানে এই রাষ্ট্র যে কতটা ভণ্ড, মিথ্যাবাদী, জোচ্চোর, এগুলোই তার প্রমাণ। সেই জন্য যা হবার তাই। এই বিপ্লব অনিবার্য ছিল বাংলাদেশের মানুষের। কখন হবে, কিভাবে হবে, সেটা হয়তো কেউ বলতে পারছিল না। আমি বারবার কিন্তু আপনাকে বলেছি, বাংলাদেশে যে গণবিপ্লব হবে, এই গণবিপ্লব মানে ঐতিহাসিক গণবিপ্লবে মানুষের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত, শহর থেকে রাজধানী পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা হাট ঘাট, মসজিদ, মন্দির, ময়দান, ক্লাব, আপনার স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার, অর্থনীতি, এমপি, মন্ত্রী, মানে আওয়ামী লীগ শেষের দিকে কিছু লোক আওয়ামী লীগ করেছে, এরা তো নীতির কারণে করে নাই আসলে। মানে কেউ একজন ওই সুবিধা ভোট পেয়েছে। ছাড়া এমপি হওয়ার লাগিয়া, কেউ একজন ভোট ছাড়া চেয়ারম্যান হওয়ার লাগিয়া, কেউ একজন বালুমহল দখলের লাগিয়া, কেউ একজন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি করবার লাগিয়া, কেউ একজন বাস স্ট্যান্ড দখলের লাগিয়া, এর লাগিয়া আওয়ামী লীগ করেছে। একটা নীতিহীন রাজনৈতিক দল, যাদের কোনো রাজনৈতিক ভিত্তি তারা শেষ করে দিল। আওয়ামী লীগ তো অনেক আগে থেকেই রাজনৈতিক শক্তি হারিয়েছে, এটা সত্য। তারা একটা বাহিনীর উপর বা একটা ভিনদেশী শক্তির উপর ভর করে তারা ক্ষমতাটা দখল করে রেখেছিল। হ্যাঁ, সেটা বাংলাদেশের মানুষ তাদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণের মধ্য দিয়ে সেটা গুড়িয়ে দিয়েছে। এখন যারা এইসব বিপ্লবের স্বপ্ন দেখছে, যাই দেখছে, এগুলো বাতুলতা, এগুলো বাংলাদেশের আর হবে না। হ্যাঁ, এই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে বহু সময় লাগবে। আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগের খোল নলচে বদলে ফেলতে হবে। তারপরে বাংলাদেশের মানুষ তাদের কি গ্রহণ করবে, কি করবে না, সেটা পরের ব্যাপার।